আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তনুর রহমান। তো আজকে আমরা কোডফোর্সে একটি প্রবলেম সলভ করব। এটাও বিগিনার ফ্রেন্ডলি একটা প্রবলেম, অনেক ইজি একটা প্রবলেম। তো এই প্রবলেমটা হলো এ ওয়ে টু লং ওয়ার্ডস। তো এই প্রবলেমটা আমরা একটু পড়ে দেখি। সামটাইমস সাম ওয়ার্ড লাইক localization and internationalization are too long writing them. Many time in one text is quite that some less considered a word too long if its length is strictly more than 10 character. All too longs or should be repeated replaced with a special aversion, and this aversion made like this: we write down the first and last letter of the word. Between them we write the number of letter between the first and the last letter. তো এখানে প্রবলেমটা হল এমন যে কিছু কিছু ওয়ার্ড থাকে যে লোকালাইজেশন, ইন্টারন্যাশনালাইজেশন। তো এই ওয়ার্ডগুলো যখন আমাদেরকে বারবার লিখতে হয় সেটা অনেক বেশি আমাদের সময় নষ্ট করে এবং এগুলো অনেক বড় থাকে। তো তার কারণে আমাদের একটা প্রোগ্রাম বানাতে হবে যেটা হলো এই ওয়ার্ডগুলোকে ছোট আকারে লিখবে। তো এখানে কন্ডিশনটা হলো এই: যদি ওয়ার্ডটার দৈর্ঘ্য 10 বা 10-এর বেশি হয় সেক্ষেত্রে ওয়ার্ডের ফার্স্ট ওয়ার্ড এবং লাস্ট ওয়ার্ডটা প্রিন্ট করবে এবং মাঝখানে যতগুলা ওয়ার্ড আছে অ্যালফাবেট আছে, মাঝখানে যতগুলো অ্যালফাবেট থাকবে সেগুলোর সংখ্যা দেখাবে। যদি আমরা 13 অ্যালফাবেটের কোনো একটা ওয়ার্ডকে আমরা চুজ করি সেক্ষেত্রে ফার্স্ট অ্যালফাবেট এবং লাস্ট অ্যালফাবেটটা দেখাবে এবং মাঝখানে যে 11টা অ্যালফাবেট থাকে সেটাকে অ্যালফাবেট আকারে দেখাবে, 11 দেখাবে। এখানে যদি এক্সাম্পলগুলো একটু দেখি, তো এক্সাম্পল আমরা সেকেন্ড এক্সাম্পলে দেখতে পাচ্ছি লোকালাইজেশন, সেটা হচ্ছে 12 ওয়ার্ডের। তো যার 12 অ্যালফাবেটের, যার কারণে এখানে ফার্স্ট ওয়ার্ড এল এবং ফার্স্ট অ্যালফাবেট এন এবং লাস্ট অ্যালফাবেট এন দেখানো হয়েছে এবং মাঝখানে যে 10টা অ্যালফাবেট আছে সেখানের জন্য 10 দেখানো হয়েছে। ইন্টারন্যাশনালাইজেশন, এই ওয়ার্ডটার ভেতর 18টা ক্যারেক্টার আছে, যার কারণে ফার্স্ট ক্যারেক্টার এবং লাস্ট ক্যারেক্টারকে দেখানো হয়েছে এবং মাঝে যে 18টা আছে সে 18টা যে ক্যারেক্টার আছে সে 18কে আউটপুট হিসেবে দেখানো হয়েছে। তো আমাদের কাজটা খুব সিম্পল। আমরা প্রথমে এখানে আবার একটা টেস্ট কেস আছে যে আমাদের কতবার আমাদের এই ইনপুট নেওয়া এবং আউটপুটটা দেখানোর কাজটা চলতে থাকবে। তো এখানে আমাদের কাজটা হলো এই যে আমরা প্রথমে টেস্ট কেসটা ইনপুট নিব, তারপর সেই টেস্ট কেসের উপর ভিত্তি করে আমরা একটা লুপ চালাবো এবং সেই লুপটা চলতে থাকবে এবং প্রতিবার সে ইনপুট নিবে এবং সে চেক করবে যে এটার দৈর্ঘ্য কত, এবং দৈর্ঘ্য যদি 10-এর বেশি হয় বা 10 হয় সেক্ষেত্রে ফার্স্ট অ্যালফাবেট এবং লাস্ট অ্যালফাবেটটা দেখাবে, আর বাকিগুলো হচ্ছে ভেতরে প্রিন্ট করবে আর কি। অ্যান্ড বাকি যে অ্যালফাবেটগুলো থাকবে সেগুলো কাউন্ট করে মাঝখানে বসায় দিবে। তো আমরা ফার্স্ট বেসিক স্ট্রাকচারটা লিখে পারি। এখানে আমরা যেহেতু ফার্স্টে আমাদের একটা ইন্টিজার ইনপুট নেওয়া লাগবে, আমরা সেজন্য ইন্টিজারকে দিলাম টেস্ট নামে এবং তারপরে আমাদেরকে একটা ক্যারেক্টার ইনপুট নেওয়া লাগবে, যেটা একটা স্ট্রিং ইনপুট নেওয়া লাগবে বেসিক্যালি, যেটা আমরা 100টা ধরে নিলাম, যার ইন্ডেক্স 100। এখন আমাদের ফার্স্ট ইনপুট নিতে হবে হলো আমাদের কতবার এই টেস্ট কেসটা চলবে, তার জন্য আমরা scanf অ্যান্ড এখানে আমরা %d আর সেটাকে আমরা রাখতেছি হলো টেস্টের ভেতর এবং আমরা একটা লুপ চালাবো, হোয়াইল লুপ, এবং হোয়াইল লুপটা চলবে হলো যতক্ষণ পর্যন্ত টেস্ট কেসটা শেষ না হচ্ছে। আমরা যদি 4 ইনপুট দেই তো হোয়াইল লুপটা একবার চলবে এবং টি এর মান এক এক করে কমাতে থাকবে এবং হোয়াইল লুপের ভেতরে টি এর মান যখন 0 হয়ে যাবে তখন লুপটা অটোমেটিক্যালি থেমে যাবে। তো আমাদের এই লুপের ভেতর আমাদের এবার ইনপুট নিতে হবে হলো কি বলে ওটাকে, স্ট্রিংটাকে ইনপুট নিব, আমাদের সে ওয়ার্ডটাকে ইনপুট নিব, যার কারণে আমরা এখানে স্ট্রিং ইনপুট নিব সেটা পার্সেন্টেজ এবং এটা আমরা রাখবো হলো এস এর ভেতর। এবার আমাদের এখানে একটা লাইব্রেরি ফাংশন আছে, আমরা যদি গুগল করি হাউ টু
লেন্থ ইন সি প্রোগ্রামে কীভাবে স্ট্রিংয়ের লেন্থ বের করতে হয়। তো আমরা এখানে একটা ফাংশন দেখতে পাবো strlen। আমরা যদি এই ফাংশন এটা ম্যানুয়ালিও করা যায়, সেটা আমি অন্য কোনো দিন শিখাই দিব সেটা ম্যানুয়ালি কীভাবে করে। তো আপাতত আমরাই শর্টকাটে করার জন্য strlen এই ফাংশনটা ইউজ করব। তো এই ফাংশনটা ইউজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু এটা স্ট্রিং আর কি, সেহেতু আমাদের হ্যাশ string.h নামে একটা ফাংশন আছে। আপনারা যদি গুগলে যান, গুগলে গেলে আপনারা এখানে দেখতে পাবেন, আমরা যে কোনোটাতে ঢুকলেই পাবো। দেখেন, এটা ইউজ করার জন্য আমাদেরকে এখানে বলে দিচ্ছে ইউজ strlen ফাংশন প্রোভাইডেড বাই সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি string.h হেডার ফাইল। আমাদের যে strlen যে ফাংশনটা আমরা ইউজ করব সেটা হচ্ছে string.h হেডার ফাইলের ভিতর থাকে, যার কারণে আমাদের হেডার ফাইলটাকেও কল করতে হবে, তা না হলে সে strlenটা পাবে না। তো আমরা যখন এটাকে ইনপুট নিব, তারপর আমরা এখানে আরেকটা জিনিস ডিক্লেয়ার করে আসি, সেটাকে আমরা বলি হলো লেন্থ ইকুয়াল টু 0। আমরা বেসিকলি করব হলো যে স্ট্রিংয়ের যে লেন্থটা আছে লেন্থটা কাউন্ট করব। তো আমরা লেন যে ভ্যারিয়েবলটা নিছি, লেন ভ্যারিয়েবলের ভিতর strlen ফাংশনকে কল দিব এবং এর ভিতর আমরা যেটার দৈর্ঘ্য লেন্থ আমরা বের করতে চাই সেটাকে আমরা কল করে দিব। তো এটাকে কল করার পর বেসিকলি আমরা এখন পাবো স্ট্রিংয়ের একটা লেন্থ পেয়ে যাব। এরপরে আমরা এবার চেক করব আমাদের কন্ডিশন, ইফ লেন ইজ গ্রেটার দ্যান 10, আই মিন লেন যদি 10-এর থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা printf করব। আমরা এখানে printf করব, আমাদের হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার থাকবে। তো যেহেতু আমরা ফার্স্টে আমাদের ক্যারেক্টার ইনপুট নিতে হবে, ফার্স্ট ক্যারেক্টার, তারপরে আমাদের হচ্ছে একটা ইন্টিজার টাইপের সংখ্যা থাকবে, আই মিন আমাদের মাঝে যতগুলো ক্যারেক্টার আছে ক্যারেক্টারগুলো থাকবে, এবং লাস্টে আমরা যে লাস্ট যে ক্যারেক্টারটা সেটা আমরা ইনপুট নিব। তো আমাদের ফার্স্ট ক্যারেক্টার হবে হলো এস এর 0তম ইন্ডেক্স, দেন আমাদের ইটা হবে কি বলে, এটা মাঝখানে যে ইন্টিজারটা থাকবে সেটা হবে হলো লেন -2। লেন -2 হবে এই কারণে, কারণ আমরা তো ফার্স্ট একটা ক্যারেক্টার এবং লাস্ট একটা ক্যারেক্টারকে রেখে দিচ্ছি, এবং ওই দুটো ক্যারেক্টার বাদে বাকি যতগুলো ক্যারেক্টার থাকবে আমরা সেগুলোকে মাঝখানে দেখাবো। কিন্তু আমরা যখন কাউন্ট করছি এখানে, তো সেটা তো সে পুরা ওয়ার্ডটারই লেন্থ কাউন্ট করছে, সেখানে কতগুলো ক্যারেক্টার আছে, যার কারণে আমরা লেন্থ -2 দিব। এবং আমরা লাস্ট যে ক্যারেক্টারটা থাকে, লাস্ট ক্যারেক্টার এস, এবং সেটা হবে হলো লেন -1। কারণ আমরা জানি যে আমরা যখন লেন্থটা আমরা যখন বের করছি তখন আমরা একটা ইন্টিজার পাইছি, কিন্তু আমাদের ইন্ডেক্সটা শুরু হয় কিন্তু 0 থেকে, যার কারণে যদি আমরা শুধুমাত্র লেনটাকে আউটপুটের এখানে দিই, তো সেটা একটা নাল ক্যারেক্টারকে আউটপুট দেখাবে, যার কারণে আমরা নীল লেন্থ -1 দিব, যার ফলে আমাদের যে লাস্ট যে অ্যালফাবেটটা থাকে সেটাকে শো করবে। এবং বাকি যত ক্ষেত্র আছে সেক্ষেত্রে আমরা প্রিন্টf হিসাবে আমরা যে ওয়ার্ডটাকে প্রিন্ট করছি, যদি 10-এর থেকে কম হয় সেটার লেন্থ, সেই ক্ষেত্রে সে ডিরেক্টলি করবে আর কি, যে ওয়ার্ডটা ইনপুট দেওয়া হয়েছিল সেটাকে আউটপুট হিসাবে দেখাই দিবে। আমরা printf %s, এবং আমাদেরকে নিউ লাইন দিতে হবে, আমরা ভুলে গেছি নিউ লাইন দিতে, সেখানে আছে s, অবশ্যই লাইন ক্লোজ করতে হবে, এবং হোয়াইল লুপ থেকে বের হয়ে আমরা এখানে রিটার্ন 0 করে দিব।